আমার মেয়ে তখন 3 মাস পেটে ছিল, তখনই আমার লাস্ট দেখা। কান্নাকাটি করে, সপ্তাহে একদিন করে ফোন দিতে দেয়। তখন ও, আব্বু তুমি কবে আসবা, তোমার জন্য আমার পড়ান পড়তেছে, তুমি আসবা না, আমার কাছে থাকবা না? তারপরে হ্যাঁ আম্মু আসবো, আমি সামনের মাসে আসবো, সামনের মাসে আসবো। এই বলে আম্মু এখনও আব্বু তো আসে না। তারপরে আজকে জামিনের দিন, জামিন হলো না। যশোর থেকে এখানে আসছি, বাচ্চা মেয়ে নিয়ে আজকে 2 দিন রাস্তায় থাকছি। কি মনে হবে আর কি বলবো ভাই, আর কত কিছু বলবো আমরা, বলেন আমাদের কি মনে হয়? আমাদের মনে হয় যে আমরা স্বামীর কাছে পাবো, আমাদের স্বামীরা কাছে আসবে, এইটা আমরা ভাবছি। এটা তার জন্য আমরা এই কষ্ট করছি। সে ওপর আল্লাহ জানে, আর আইনজীবীর লোকেরাই জানে, আমরা কিভাবে জানবো? আইনজীবীর লোকেরাই জানে, তাদের তো সংসার নেই, সংসার আমাদের আছে। তারা কিছুই জানে না, তাদের বাচ্চা কাচ্চার মহব্বত জানে না, আমরাই জানি। ওই জন্য আমরা কষ্টই জীবনযাপন করতেছি। আমরা এখান থেকে 2 মাস আগে ওনার মেডিকেলে নিয়ে আসছিল, উনি ড্রিল মেশিন দিয়ে পাগুলো সব ছিদ্র করা, নখগুলো সব উঠানো, মেডিকেলে নিয়ে আসছিলাম। মেডিকেলে আমার দেখা করতে দিন এইখান থেকে 2 মাস আগে বেডের সাথে হাত আর পা বেঁধে রেখেছে। শুনিছে যখন যে আমরা আসছি, আমার মেয়েটারও দেখা করতে দিনে মেডিকেলে, ঢাকা মেডিকেলে নিয়ে আসছিলাম। উনি আমাদের সাথে না দেখা করে আবার কিরানীগঞ্জ নিয়ে গেছে। শেষ আমাদের তো দেখা করতেই দিনই, মেডিকেলে আসছিলাম, আমাদের দেখা করতেই তো দিনই। শহীদ মিনার থেকে শাহবাগ ওখানে ব্যারিকেড দেওয়া আছে, আমরা ব্যারিকেড চেঞ্জ হয়ে চলে আসছিলাম। অনেক পুলিশরা আমাদের ধাক্কা দিয়ে চলে যাওয়ার পর আমার মেয়ের, এবার যখন ওরা এরকম করে নিয়ে যাচ্ছে, তখন আমি আমার মেয়েটার এভাবে রাখছি। তখন আমি কাঁথি পড়েছি, তখন মাথায় বাড়ি মারে, আমার এখানে লাগে, আমার মেয়ের মাথায় লাগে। তখন আমার মেয়ে আমার হাতের পরে এভাবে পড়ে যায়। যাওয়ার পরে আমি ওখানে সবাই উঠাই মাথায় পানি টানি দেওয়ার পরে আমার মেয়ে আমার আম্মু বলি ডাকছে, আমি আম্মু আমি পাশে আছি। তখন আমার আম্মু কান্না করতেছে, বলতেছে আম্মু আমার মাথায় লেগেছে। এবার ওখানে নিয়ে সবাই বসানোর পরে আমার মেয়ে একটু ঠান্ডা হলো, আমিও একটু মাথাটা আমার ভালো হলো। আমার স্বামী কিরানীগঞ্জ জেলখানায় আছে, উনি ফাঁসির আসামি, সেলিম রেজা নাম। উনি মিথ্যে সাক্ষী দেয়নি বলে উনি ফাঁসির আসামি বানানো হয়েছে। বলছে আমার জীবন চলে যাবে, কিন্তু আমি মিথ্যে সাক্ষী দিতে পারবো না, তার জন্য উনি ফাঁসির আসামি বানানো হয়েছে। 9 সালে আমি যশোর থেকে আসছি। আমার দাবি, আমার স্বামীর মুক্তি চাই, আমার দাবি। সবাই যেন বাংলাদেশের দীর্ঘদিন ক্ষমতায় অবৈধভাবে এই পিল খেলার ঘটনা সংঘটিত হয়েছে। অতএব আপনারা কি অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন? আমি অবস্থান কর্মসূচি চালিয়ে যাবো।